চৈত্র মাসের শেষ মুহূর্তে কমেছে তীব্র গরমের দাপট। তবে এখনও ৩৫ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ টানা বৃষ্টির পাশাপাশি তীব্র ঝড়ের আশঙ্কাও রয়েছে। টানা বৃষ্টির আভাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘন্টা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এর মধ্যেই টানা ৪ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। আগামী ৯৬ ঘন্টার এক পূর্বাভাসে এমন তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এমন অবস্থায় ১৩ই এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ১৪ই এপ্রিল মঙ্গলবার বা পহেলা বৈশাখের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ১৫ই এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ১৬ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।